আমার আব্বু আমার বুকে হাত দিয়েছে অনেকবার। আপনার মেয়ে যেটা বলছে এটা কি সত্যি? আমার মাইয়া যারা রায় অভিযোগ দিচ্ছে আমরা করে এটাই রায়। নিজের মেয়েকে ধর্ষণ করেছে। আমরা এলাকাবাসী এটা এরকম ভাবে দেখতেছি যেন আর কোনো বাবা যেন মেয়েকে ধর্ষণ না করতে পারে। তাই আমরা তার কাছে আইনের কাছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যত দ্রুত সম্ভব তাকে ফাঁসিতে ঝুলানো হোক। উনি আমার জন্মদাতা বাবা, উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছে, উনি আমার জামা খুলে ফেলার অনেক চেষ্টা করছে, উনি আমার বুকে হাত দিছে। তো এটা আমার আম্মুকে বলার পর আমার আব্বু আমার মায়ের গায়ে অনেক হাত তুলছে, অনেক টর্চার করছে, মানে লাঠি দিয়ে বাইরেছে, ইট দিয়ে মাথায় বাইরেছে। আমি চাই এরকম বাবা বেঁচে থাকার থেকে না থাকা আরো বেশি ভালো। আসলে আমরা সবাই বাসা হারা ফেলেছি। নিজের জন্মদাতা পিতা তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে, ঠিক আছে, মেয়ে নিজে সহ এখানে আসছে, সবার সাথে আছে, ওর বাবা সহ আছে। এরকম ঘটনা ঘটাইছে আসলে সারা বাংলাদেশের মধ্যে নজিরবিহীন ঘটনা। আমরা এর সঠিক বিচার চাই। অনেকবার চেয়া করছে বুকে হাত দিয়ে, কিন্তু যদি জাগনা হয়ে গেছে তো উনি হাত সরায় নিছে। আমার অনেক খারাপ ধরনের কথা কইছে, বলছে যে ওনারা মানে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে যায়। পর মানুষ আমার সাথে, আমার আগে বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, 3 বছর হয়েছে। তো ওনার কথা হচ্ছে যে ডিভোর্স হয়ে গেছে, অন্য আরেক জায়গায় বিয়ে দিবে কিসের জন্য, উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। আমার আব্বু আমার ধর্ষণ করার চেষ্টা করছে অনেকবার। দর্শক, আজ এমন একটি পৈশাচিক ঘটনার বর্ণনা জানাতে যাচ্ছি। এখানে জনতা পিতাকে আটক করেছে সন্তানকে যৌন হয়রানিমূলক কর্মকাণ্ড করার অপরাধে, এবং সন্তান নিজে বলছে, তার নিজের ঔরসজাত সন্তান বলছে তার বাবার বিরুদ্ধে যেসব অভিযোগ, আমরা সরাসরি ভুক্তভোগী যে সন্তান রয়েছে তার সঙ্গে প্রথমে যুক্ত হচ্ছি এবং জানার চেষ্টা করছি। বলেন তো কি হয়েছে, মূলত আপনার অভিযোগটা কি? আমার আব্বু আমার ধর্ষণ করার চেষ্টা করছে অনেকবার। কিভাবে বুঝলেন? উনি আমার গায়ে হাত দিছে, অনেক বুকে হাত দেওয়ার চেষ্টা করছে অনেকবার। যখন আমার ঘুম ভেঙে গেছে তখন উনি আমাকে বলতেছে যে ওনার সাথে আমি শারীরিক সম্পর্ক করার জন্য বুকে হাত দিছে অনেকবার। যখন উনি আমার জেগে গেছে, ওনার হাত আমি ধরে ফেলছি, তখন উনি আমাকে বলছে যাতে ওনার সাথে আমি শারীরিক সম্পর্কে যাই। তারপর এটা আমি আমার আম্মুকে বলি। এখন আম্মু যদি কিছু বলতে চাই, উনি আমার মার গায়ে হাত তুলে অনেক টর্চার করছে, ঠিক মতন কাজ কাম যায় না, ঘরে বাজার করতে যায় না। যদি ওনার সাথে আমি শারীরিক সম্পর্কে না যাই, উনি কাজও করবে না, উনি ঘরে বাজারও করবে না, উনি আমার মায়ের গায়ে হাত তুলবে। আপনার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার ডিভোর্স হয়ে গেছে 3 বছর আগে। আচ্ছা, তারপর কি বলে এই বিষয়টা নিয়ে? যে বলেন তো, যে আপনার ডিভোর্স হয়ে গেছে, এই ব্যাপারটা নিয়ে আপনার বাবা কি বলতো? আমার আব্বু বলতো যে পরের লোক খাবে কিসের জন্য, আমি তোর সাথে শারীরিক সম্পর্ক যেতে চাই। আমি যদি এসব বলতাম যে আমি নিজের সন্তান হয়ে তুমি নিজের মেয়ের দিকে কিভাবে এরকম নজর দাও, বলতে কিসের সন্তান। উনি আমাকে অস্বীকার যায় যে আমি নাকি ওনার সন্তানই না। এই প্রশ্নটা আমি আমার নানুকেও জিজ্ঞেস করছি, আমার মাকেও জিজ্ঞেস করছি যে আদৌ কি ওনা আমার সত্যিকারের পিতা কিনা। তো সবাই আমাকে বলছে হ্যাঁ এটাই তোমার পিতা। কিন্তু নিজের পিতা, নিজের সন্তানের দিকে কিভাবে একটা মানুষ এরকম ভাবে তাকায়। আমি উনি কি আপনার জন্মদাতা পিতা? হ্যাঁ, উনি আমার জন্মদাতা পিতা। যে চিত্রটা এখানে দেখানোর চেষ্টা করছি, যে এখানে একজন পিতাকে তার নিজের ঔরসজাত সন্তানকে যৌন হয়রানির দায়ে এখানে জনতা তাকে এখানে জুতার মালা পরিয়ে বসে আছে। সবাই কিন্তু এটার সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আমরা এই যে অভিযুক্ত ব্যক্তি যিনি যাকে দেখতে পাচ্ছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আপনি বলেন তো, যে আপনার মেয়ে যে অভিযোগগুলো দিয়েছে এই ব্যাপারটা সত্য কিনা? মাইয়া যা অভিযোগ দিচ্ছে সেটা সত্য। মাইয়া যা রায় দিচ্ছে তাই রায়, আমি হাসি মনে মানিয়ে নিয়েছি। কি ঘটনা কি যে আপনার? ঘটনা কিছু না, আমার মাইয়া যা রায় দিচ্ছে তাই আমি হাসি মনে মানিয়ে নিয়েছি। আপনি কি করেন এমনিতে? আমি কাজ করি। কিসের? লোটারি কাজ করি। আপনার বাড়ি কোথায়? বাড়ি হোসেনপুর। বুঝি নাই। হোসেনপুর। এখানে ভাড়া থাকেন? হ্যাঁ। দর্শক, এটি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার পাশে একটি ঘটনা, এবং এখানে উত্তেজিত জনতা, কিন্তু এখানে সবাই কিন্তু বারবার এখানে বিচারের দাবি জানাচ্ছেন। আমরা যারা এখানে এই বিষয়টি ভালোভাবে অবগত রয়েছেন তাদের সঙ্গে যুক্ত হচ্ছি। বলেন তো কতটুকু জানেন আপনি? ঘটনা হচ্ছে, আপনি এর আগের দিন তার মেয়ে আমাদের এখানে আসছে, আসা বলতেছে যে আমি তো থাকতে পারছি না, কেন কিসে। পরে এই বর্ণনা দিল যে তার কাছে একাধিকবার তার বাবা গায়ে হাত দিছে, এখন যদি না দিতে চাই এখন হচ্ছে তার সে মেরে ফেলাইব। একবার হচ্ছে হলো ওই গাড়ির তলা ফেলাই দিব এবং ধাক্কা দিচ্ছে, হুমকি দিতেছে। পরে বলছে যে ঠিক আছে আমরা একটু যেহেতু কালকে ঈদ, আজকের দিনটা চলে যাক, পরে আমরা দেখি কি করা যায়। পরে এলাকাবাসী সবাই আটকে তারা এলো এখানে আনা হয়েছে আর কি।
আপনাদের দাবিটা কি? আমাদের দাবি একটাই, সবাই আমরা ফাঁসি চাই, তার কোনো সময় না ঘটে। এরকম ঘটনা বাবার কাছে যদি মেন নিরাপদ না থাকে, এরকম বাবা না থাকা অনেক ভালো, ঠিক আছে? আমরা ন্যায্য বিচার চাই, বিচার দেখে যাতে ওদের ভবিষ্যতে আর কোনো ধরনের মেয়ে তো নিজে স্বীকার দিয়েছে মেয়ের সাথে তার নানির কাছে আমরা যোগাযোগ করছি, তার নানির সাথে। তার নানি বলছে একাধিকবার এটা সত্য, তার নানি নাম্বার আছে, তার মেয়ের সাথে কথা বলতে পারেন আপনারা, তার নানির সাথে কথা বলতে পারেন। 10টা বাবা দেখে ভালো হয়ে যায়, আর কেন এরকম তো সচরাচর তো হইলে তো সমস্যা। এমনি তো বাস্তবে যে ঘটনা ঘটছে ডাইরেক্ট ফাঁসি ছাড়া আর কোনো মনোগঞ্জের কামনা করি না আমরা। বাবা নামে কলঙ্ক, বাবা না, বাবা নামে কলঙ্ক। এরকম বাবা দুনিয়াতে থাকার চেয়ে না থাকা ভালো। বর্ণনা দেওয়ার মতন কোনো ভাষা আমাদের জানা নাই। এই পৃথিবীতে বাবার কাছে সন্তান সবচেয়ে নিরাপদ। আর এই ঘটনা সেই টঙ্গি ঘটাইছে দুইবার, সে টঙ্গি থেকে পলায় আসতে পারে। তার মেয়ে বলছে টঙ্গি ঘটনা ঘটাইছিল, বাড়িওয়ালা তারা আটকে ছিল, সে পলায় আসছে। জাস্ট এই সেম ঘটনা, এই মেয়ের সাথে ঘটনা, একই সেম ঘটনা। দর্শক, এখানে উত্তেজিত জনতা কিন্তু এখানে এই যে ধর্ষণ চেষ্টা করেছে তার যে বাবা ওরসজাত পিতা, এই চেষ্টার যে অভিযোগ তার মেয়ে, তার যে ওরসজাত মেয়ে, সে নিজে জানাচ্ছে যে তার পিতার তিনি ফাঁসি চান, এবং তার পিতার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তার পিতাও বলছে যে তার মেয়ে যে রায় দিয়েছে, তার মেয়ে তার প্রতি যে অভিযোগ তুলেছে সেটি সম্পূর্ণ সত্য। এবং এই ঘটনাটি যারা প্রত্যক্ষ করেছে, যাদের কথা শোনাচ্ছিলাম, তারাও বলছে যে এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার সর্বোচ্চ শাস্তি না হলে এই ধরনের ঘটনাগুলোর আরো পুনরাবৃত্তি ঘটতে পারে। এবং দর্শকরা এও বলছে যে যারা প্রত্যক্ষদর্শী, আটকানোর সময় যারা দেখেছেন, তারা বলছেন যে এই ঘটনায় তারা সবাই নির্বাক হয়ে গিয়েছে। কোন কোন শব্দ প্রয়োগ করে এই নিজের মেয়েকে ধর্ষণ চেষ্টা করার শাস্তির বিচার এর দাবি জানাতে হবে, সেই শব্দগুলো যারা রয়েছে প্রত্যক্ষদর্শী দর্শক, তারা কিন্তু সেই শব্দগুলো কিন্তু ভুলে গিয়েছেন আমার মতোই। প্রিয় দর্শক, সেই চিত্র, এই যে পিতা কর্তৃক মেয়েকে যেই ধর্ষণ চেষ্টার অভিযোগ, সেই চিত্র জানানোর চেষ্টা করছিলাম গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকা থেকে। যতটুকু জানিয়ে ছিল, ঈদের আগের দিন মেয়ে আমাদের কাছে আসার পরে বলতেছে যে এই ঘটনা, তার বাবা একাধিকবার হচ্ছে তাকে গায়ে হাত দিচ্ছে এবং কি ধর্ষণ চেষ্টা করতেছে, এবং যখন সে দিচ্ছে না তখন তাকে গাড়ি তলে ফলাই দিব এবং হুমকি দিতেছে, এবং কি এই দাও যেটাকে বলেছে বডি আনাজ তরকারি কাটা, এরকম এটা দাঁড়াই যাচ্ছে, তারা মারে ফেলাইবো, তাকে দিতে হবে। আর বলতেছে কি যে অন্য মানুষ খেলাপ কি, এই কথা। আমার একটা মেয়ে আছে, আমার বোন আছে, এটা আসলে বুকে ভাষা আমরা হারিয়ে ফেলেছি, ঠিক আছে? এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং কি তারা যে দ্রুত যেভাবে আইনের আওতায় আইনা তার ফাঁসি তত দ্রুত দেওয়া যায় আর কি। পরে এগুলি যখন আমি বুঝতে পারি, তখন আমার আম্মুরে বলি যে আম্মু, আমার আব্বু আমার সাথে এরকম করার চেষ্টা করতেছে। তো আম্মু ওই জায়গায় স্থানীয় লোকদের জানায়। তো যদি ওনারা বিচার করলে আবার যে সে আমার আব্বু আগের মতনই হয়ে যেত, তার কোনো পরিবর্তন হতো না। উনি নেশা করে এরকম কাজ করতো। সে দীর্ঘদিন যাবৎ মেয়ে ধর্ষণ করার জন্য চেষ্টা করতেছে। অনেক সময় টঙ্গিতে ছিল, ওরা ওইখানেও এই কাজই করছে। তারপরে এখানে আমার বড় ভাইয়ের কাছে মেয়েটা আয়সা যখন বিচার জানালো, তখন আমার বড় ভাই একটা বিচারের বলছিল যে ঈদের দিন তো, এটা আজকে না, এটা আমরা ঈদের পরের দিন এটা নিয়ে বসবো। পরে মেয়ের বাবাকে এনে তারপরে আপনাদেরকে আনা হয়েছে। বিচার চাই, এরকম বিচার হওয়া উচিত যেন আরো 10 জন বাপ ভালো হয়ে যায়। আমার আব্বুর ফাঁসি হোক, আমি সেটাই চাই। ওনার মতো লোক বেঁচে থাকার কোনো মানেই হয় না। আজকে উনি আমার সাথে করছে, অন্য এক পরিবারে গিয়ে দেখবো অন্যের আব্বুও তার মেয়ের সাথে এরকম করতেছে। আমি চাই না আমার মতো অন্য কোনো মেয়ের জীবনে এরকম কিছু হোক। এটা একটা জঘন্যতম কাজ। মেয়ে নিজে স্বীকারোক্তি দিছে, মেয়ের মা নানি সহ সকলেই বলছে তাকে করছে, এবং এটা জঘন্য কাজ। ইসলাম দৃষ্টিতে এর বিচার করা উচিত, অর্ধেক মাটিতে গাইরা পাথর নিক্ষেপ করে হত্যা করা। কিন্তু আইনিভাবে প্রশাসনের কাছে তাকে দিয়া প্রশাসনিকভাবে আইন কার্যক্রম করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক। তার নিজের জন্মদাতা সন্তান, এবং এই সন্তানকে কয়েকবার দর্শন করার জন্য সে চেষ্টা করে। তার নিজের স্ত্রীকে মাইরা বাড়ি থেকে বের করে দিছে এই সন্তানের জন্য। এটা একটা জঘন্যতম কাজ, সমাজের নিকৃষ্টতম কাজ। একে ফাঁসিতে ঝুলানো হোক। আমি নিজেও একজন পিতা, এই ভাষার বর্ণনা দেওয়ার মতন কোনো ভাষা আমার জানা নেই।
এবং আমরা সকলেই তার দ্রুত ফাঁসি চাই, দ্রুত ফাঁসি চাই, ফাঁসি চাই, এই দর্শকের ফাঁসি চাই এবং প্রশাসনের মা মেয়ের নারী তারাও বলতেছে ঘটনা সত্য এবং উনি নিজে অস্বীকার করছে যে কথা বলছে এগুলো সত্য। মেয়েকে আর মাকে ঘুমের বড়ি খাওয়া পরে কথা দিয়ে কাজ করো মেয়ে আছে আর মেয়ের মার মেয়ের মার মেয়ের বয়স যথেষ্ট, সে বয়স সাবালক, তার হচ্ছে 19 বছর বয়স, ডিভোর্সি, 3 বছর আগে ডিভোর্স হয়েছে এবং সে এইভাবেও বলেছে, এরকম কথাও বলেছে যে অন্য রাখাই আরেক জায়গায় বিয়া দিম অন্য রাখাই মানে এই প্রস্তাব নিজে বলছে, এটা মেয়ে বলছে এবং প্রত্যক্ষদর্শী যারা আছে। হ্যাঁ, এটা উনি কি মানসিক রোগী কিনা? এটা নিয়ে আরো কঙ্কিত মনে হয় এরকম হয়েছে, ওই বাসার মালিককে আটকে রাখছিল, পরে ওখান থেকে যেভাবে সকালে বিচার করবো মেয়ে নিজেই বাদী। আচ্ছা, চাপ দেন না, ভিডিও করতেছে দেখার তো কিছু নাই। আচ্ছা, গাড়িতে তোলার এই একটু হেল্প করেন। না না, না না অসুস্থ না তো, ওই যে মেয়ে ওখানে, ওই যে মেয়ে আসছে না না, তারা মার দিছে না তো, ভালো যে ভালোর মধ্যে দায়িত্ব তো তার না। আরে না যাবেন ছেড়ে